বন্ধুরা, টেস্ট অফ বেঙ্গল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি রুই মাছের একটি সুস্বাদু রেসিপি। তো এই রেসিপিটি আপনারা বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। চলুন রেসিপিটি দেখে নিন। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে 1 কিলো মাছকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি মাছগুলোকে হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। তো হলুদ গুঁড়ো দেওয়ার পর মাছগুলোকে এভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আজকের আমার এই রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো মাছগুলোকে ভালো মতো করে হলুদ মাখানোর পর আমি এখন মাছগুলোকে ছেঁকে নেব। তার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তো কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে আমি মাছগুলো এখন ভালো মতন করে মচমচে করে একেবারে ভেজে নেব। মাছগুলো প্রায় আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেটের মধ্যে তুলে নিলাম। আর দেখুন, এখন মাছগুলোকে রান্না করব। তার জন্য আমি এখানে নিয়েছি আদা রসুন আর পেঁয়াজের পেস্ট, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে টমেটো কুচি। তো এরপর কিন্তু আমি আবারও একটু কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তো কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, আর দিয়ে দিলাম ফোড়নে হচ্ছে গিয়ে 2টো শুকনো লঙ্কা। দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি কড়াইয়ের মধ্যে দেওয়ার পর এখন পেঁয়াজ কুচিটাকে ভালো মতো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজের পেস্ট। দিয়ে ভালো মতো করে 2-4 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে মশালা। তো মশালাটার সঙ্গে আমি কিন্তু হলুদ গুঁড়ো মিক্স করে নিয়েছিলাম, তাই আলাদা করে আর হলুদ গুঁড়ো আমি দেব না। দেন আমি এখন মশালাটাকে ভালো মতো করে কষিয়ে নেব। যত বেশি কষাবেন তত বেশি টেস্ট ভালো হবে। তো বাটির মধ্যে কিন্তু মশালা লেগেছিল, তাই আবারও একটু জল দিয়ে কিন্তু আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এখন কষিয়ে নিচ্ছি। তো মশালাটা ভালো মতো কষিয়ে নেওয়ার পর যে কেটে রেখেছিলাম পাকা টমেটো, তো সেটাকে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, টমেটোটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি মাছের ঝোল বানাবো, তার জন্য এখানে আমি এরপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা ঝোলটা যতটা পরিমাণে রাখবেন সেই অনুযায়ী এখানে জলটা অ্যাড করবেন।
ঝোলটা আমার প্রায় ফুটে উঠেছে। এখন আমি কিন্তু কড়াইয়ের মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। তো মাছের ঝোলটা নামানোর আগে কিন্তু আমি একটুখানি ধনেপাতা কুচি আবারও দিয়ে দিচ্ছি, যাতে করে এর টেস্টটি আরও বেশি ভালো হয়। তো মাছের ঝোল আমার প্রায় রেডি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা আপনারাই দেখুন কত সুন্দর একটা কালার এসেছে।